আফ্রিকার লেক ভিক্টোরিয়া এবং এর আশেপাশের এলাকার বাসিন্দাদের কাছে বর্ষা এক উৎসবের সময়, কেননা প্রতি বছর বর্ষা মৌসুমে এই গ্রেট লেক অঞ্চলে উড়তে থাকে লাখ লাখ মশা। তবে মশার উৎপাতে বিরক্ত না হয়ে মশার পরিমাণ বাড়ার সাথে সাথে খুশিও বাড়তে থাকে বাসিন্দাদের মনে, কেননা মশা থেকেই তৈরি হবে কেক কিংবা স্যুপ, যা তাদের খুবই পছন্দের একটি খাবার। আফ্রিকার এই অঞ্চলে খুবই দরিদ্র জনগোষ্ঠীর বাস। এখনো অনেক লোক আছে যারা পর্যাপ্ত পরিমাণে খাবার বা বিশুদ্ধ পানি পান করতে পারেন না, কিন্তু তারা এর বিকল্প খুঁজে নেন মশার কেক বা স্যুপ থেকে। স্থানীয়দের কাছে এসব খাবার মাংসের বিকল্প বলে মনে করা হয়। ভিক্টোরিয়া লেকে প্রতি বছর বর্ষা মৌসুমে কয়েকশো মিলিয়ন মশা জন্ম নেয়, আর এতে আশেপাশের গ্রামগুলোতে শুরু হয় মশা ধরার উৎসব। ছোট বড় সবাই এই উৎসবে যোগ দেয়। হাতে খালি হাঁড়ি নিয়ে তারা মশা সংগ্রহ করে। উঠতে থাকা মশার দলে একবার হাঁড়ি শূন্যে ঘোরালেই হাঁড়িতে জমা হয় মশার স্তূপ। সেই মশা থেকে তৈরি করা হয় কেক কিংবা স্যুপ। আফ্রিকানদের এই জনপ্রিয় খাবার মশার কেক তৈরির জন্য প্রথমে সংগ্রহ করা মশা হাতে ডলে মণ্ড করতে হয়। সেই মণ্ড ভাগ করে মাংসের প্যাটির মতো বানানো হয়। এরপর সেগুলো ভাজা হয়। পাতলা প্যানে তেল দিয়ে উল্টে পাল্টে দুই পাশেই ভেজে নেওয়া হয়। একসময় চারিদিকে ছড়িয়ে পড়ে মশার চাপের ঘ্রাণ। ভেতরের অংশ কাঁচা থাকলেও বাইরের অংশে কালো হয়ে গেলে তৈরি হয়ে যায় এই মশার কেক। এছাড়াও এই মিশ্রণ দিয়ে তারা স্যুপ তৈরি করেও খায়। আফ্রিকান এই জনগোষ্ঠীর দাবি তারা শত শত বছর ধরে এভাবেই মশা খেয়ে আসছে। তবে গবেষকদের দাবি উচ্চ তাপমাত্রায় ভাজা হলেও সব জীবাণু মেরে ফেলা কঠিন। তাছাড়া স্থানীয়রা মশার আসল স্বাদ পেতে কেবল এর বাইরের অংশটুকুই ভেজে নেন। ভেতরে কাঁচা থাকে পুরোপুরি, যা ভাইরাস এবং ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের ঝুঁকি বাড়ায়। মূলত এই অঞ্চলের মানুষ পর্যাপ্ত খাদ্যের অভাবে বিভিন্ন পোকামাকড় খেয়ে থাকেন। এমনকি ক্ষুধা মেটাতে মাটির তৈরি বিস্কুটও খান তারা।